ভক্তগণ, জ্ঞান, বিদ্যা এবং কলা শিল্পের অহংকার সব থেকে বড় অহংকার হয়। শনিদেব ন্যায়ের দেবতা হওয়ার সঙ্গে সঙ্গেই কণ্ঠশিল্পেও সমান দক্ষ। আজ আমি আপনাদের এর সাথে জড়িয়ে থাকা একটা গল্প শোনাব। একবার তারকেশ্বর নামের এক গায়কের নিজের গায়কের ওপর এতই অহংকার এসেছিল যে সংসারে নিজেকে সর্বশ্রেষ্ঠ গায়ক হিসেবে মনে করত। শোনো 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 শোনো, প্রত্যেক বছরের মতো এই বছরেও সঙ্গীত সম্রাট তারকেশ্বর নিজের রঙ্গশালাতে সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করেছে। শোনো শোনো শোনো, প্রত্যেক বছরের মতন এবারেও এই প্রতিযোগিতায় দুটো শর্ত রাখা হয়েছে। প্রথম শর্ত, যদি কোনো প্রতিযোগী তারকেশ্বর বাবুকে গানে হারিয়ে দিতে পারে তাহলে তাকে সঙ্গীত সম্রাটের উপাধি আর স্বর্ণ মুদ্রায় ভর্তি 10টা কলসি দেওয়া হবে। আর দ্বিতীয় শর্ত, যদি কোনো প্রতিযোগী তারকেশ্বর বাবুর কাছে গানে হেরে যায় তাহলে তাকে বিষের পাত্র থেকে বিষ পান করতে হবে। শোনো 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 শোনো। তারকেশ্বর, আমিও দেখতে চাই তুমি কত বড় গায়ক। এ তো বিরাট বড় গায়ক, এর সঙ্গে তো আমি জিততে পারবো না। কিন্তু আজ পর্যন্ত এই রঙ্গশালায় আমার বিপক্ষে যেই গান গেয়েছে সে জীবিত থাকেনি। কি গায়ক মহাশয়, এবার তো মানবেন যে আমি সর্বশ্রেষ্ঠ। তারকেশ্বর, তুমি গানের নামে পাপ করছো। তুমি আমাকে ছলনা করে হারিয়েছো। তুমি একজন ঠক। আপনি যাই বলুন না কেন, কিন্তু নিয়ম অনুযায়ী আপনাকে তো এই বিষ পান করতেই হবে।
না না, আমি খাবো না, কিছুতেই খাবো না আমি। ছাড়ো 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 আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে। তুমি একজন পাপী, মনে রেখো সবাইকে একদিন পাপের শাস্তি পেতে হয়। তুমিও তোমার পাপের শাস্তি অবশ্যই পাবে। আমি এই সংসারের সুর সম্রাট। আমার থেকে বড় কোনো গায়ক নেই, কেউ নেই। তারকেশ্বর, মা সরস্বতী তোমাকে সুর অবশ্যই দিয়েছেন, কিন্তু সেই সুরকে তুমি অপব্যবহার করে নিজেকে অসুর করে তুলেছ। আমি চাইলে তোমাকে বিনাশ করতেই পারি, কিন্তু যার হাতে তোমার বিনাশ লেখা আছে এখনো তার আসতে কিছুটা বিলম্ব আছে। एक गायकों को मारा, करता रहा वो अत्याचार, नहीं कभी वो खुद हारा। তারকেশ্বর, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে। এবার তোমার পাপ কর্মের ফল দেবার সময় এসে গেছে। আজ থেকে তোমার উপর আমার কঠোর মহাদশা শুরু হচ্ছে। তোমাকে সুরের দ্বারাই দণ্ডিত করব আমি। সেই মিষ্টি সুরের ধ্বনি এই শনিলোক পর্যন্ত এসে পৌঁছচ্ছে। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। ग्वालों के संग कान्हा आई, यमुना तट पे प्रेम बरसाए। ग्वालों के संग कान्हा आए, यमुना तट पे प्रेम बरसाए, प्रेम बरसाए। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। यमुना तट पर राधा रानी, भरने को है जाती पानी। हाथ में लेके पत्थर कान्हा, ढूंढ रहे हैं अपनी राधा। उधर दीवानी राधा रानी, आती गगरी छलकाती। आंखों में थे श्याम सवरिया, कृष्ण प्रेम में खोई थी। श्याम की टोली आई सामने, ऐसी मारी कंकरिया। टूट गई गोपियों की मटकी, टूटी राधे की गागरिया, टूटी राधे की गागरिया। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। टूट गई राधे की गगरी, हंस हंस के वो क्रोध दिखावे। कृष्ण कन्हैया ने पकड़ी पैया, वो छूटे नहीं छुड़ावे, वो छूटे नहीं छुड़ावे।
कृष्ण अर्धांगी दोनों मिल गए आधा आधा। राधे बन गई कृष्ण कन्हैया, कृष्ण जी बन गई राधा। जय जय राधे जय जय श्याम, जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। जय जय राधे जय जय श्याम, जय जय मोहन जय घनश्याम। ইন্দ্রাণী, সত্যি তোর ছেলের গানের গলা খুব মিষ্টি। আর যখন ও গান গায় না, তখন লোকেদের পকেট থেকে টাকা উপছে উপছে বেরিয়ে আসে। মনিব মশাই, হ্যাঁ 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 বাবু, এই নাও ইন্দ্রাণী, তোমার ছেলের আজকের মজুরি। এ কি কথা, তো 4 আনার হয়েছিল। আর এ তো শুধু 2 আনা। আরে বাহ ইন্দ্রাণী, তোমার ছেলে তো নাচ গানের সঙ্গে সঙ্গে হিসেবটাও শিখে গেছে। খুব ভালো। মনি মশাই, আমি আপনাকে কতবার বলেছি যে ইন্দ্রাণীকে পুরো টাকা দিয়ে দিন। আপনি জানেন না, ওর ছেলের জন্যই তো আমাদের ব্যবসা খুব ভালোই চলছে। এক কাজ করুন, ওকে 2 আনা নয় 4 আনা দিয়ে দিন। বাবু, 4 আনা কেন? 2 আনা আমার তরফ থেকে ইন্দ্রাণীর জন্য পুরস্কার। এই নাও। না নায়েব মশাই, আমরা শুধু নিজেদের কাজের পারিশ্রমিক চাই। এটা আমরা নিতে পারবো না। চল। দাঁড়াও ইন্দ্রাণী, দাঁড়াও। ইন্দ্রাণী, একটা কথা অবশ্যই মনে রাখবে, তোর ছেলেকে যে শর্ত অনুযায়ী আমার দলে নিয়েছিলাম সেটা আবার ভুলে যাস না। ওটা মাথায় রাখিস। হ্যাঁ, চল সোনা, চল। লোভের বশে তোমরা দুজন অন্ধ হয়ে ইন্দ্রাণী আর তার ছেলের অবস্থার লাভ ওঠাচ্ছ। সময় থাকতে শুধরে যাও, না হলে তারকেশ্বরের আগে তোমাদের দুজনকে দণ্ড দিতে হবে। जयति जयति शनि देव दयाला, करत सदा भक्तन प्रतिपाला। चारि भुजा तनु श्याम बिराजे, माथे रत्न मुकुट छवि छाजे। परम विशाल मनोहर भाला, डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला। कुंडल श्रवण चमा चम चमके, हिये माल मुक्तन मणि दमके। कर में गदा त्रिशूल कुठारा, पल बिच करे अरिहि संघारा। पिंगल कृष्णे छाया नंदन, यम कोणस्थ रौद्र दुख भंजन। सौरी मंद शनि दश नामा, भानुपुत्र पूजहि सब कामा। जा पर प्रभु प्रसन्न भई जाहि, रंक
নমস্কার বোন। হ্যাঁ, ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে পারলাম না। বোন, আমি সঙ্গীত গুরু চিরন্তন। এটাই ভেবে নিন না যে এই ক্ষেত্রের প্রতিটি গায়কের কণ্ঠ থেকে বেরোনো সুর আমারই আশীর্বাদ। কিন্তু আপনার কথা আমি বুঝলাম না। বোন, তোমার আমার কথা বোঝার তো দরকার নেই। আমি তোমার ছেলেকে নিতে এসেছি। আমি ওকে সঙ্গীত সম্রাট তৈরি করতে চাই, কেননা ও সঙ্গীত সম্রাট হলেই ওর জীবনের কর্তব্য সম্পূর্ণ হয়ে যাবে, আর আপনাদের আর্থিক অবস্থারও পরিবর্তন হবে। তার জন্য আমায় কি করতে হবে আচার্য? কিছু না বাবা, তোমায় সঙ্গীত শিক্ষা সম্পূর্ণ করে অহংকারী তারকেশ্বরকে পরাজিত করতে হবে। অহংকারী তারকেশ্বরকে পরাজিত করতে হবে। তারকেশ্বর? কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না। আমি ওকে কোনো সঙ্গীত সম্রাট করতে চাই না। আপনি এখান থেকে যান। আমরা যেমন আছি, যে অবস্থায় আছি ঠিক আছি। আমাদের দয়া করুন, কৃপা করে এখান থেকে যান। মা, আগে তো ওনার কথাটা শোনো। তুই চুপ কর। দেখুন, এমন না হয় আমি আপনাকে অপমান করে বসি। আপনি এখান থেকে চলে যান, চলে যান এখান থেকে। ইন্দ্রাণী, তারকেশ্বরের প্রতি ভয় তোমার মনের গভীরে ঢুকে রয়েছে, কিন্তু তুমি জানো না এবার তোমার ছেলের সুরের দ্বারাই অহংকারী তারকেশ্বরকে দণ্ড দেব আমি। বোন, আমায় প্রসাদ দেবে না? তাহলে কি ভাবলে বোন? আচার্যদেব, আপনি কেন আমার ছেলের পিছনে পড়েছেন? আমি তো আপনাকে বলে দিয়েছি আমি আমার ছেলেকে কোথাও যেতে দেব না। আপনি আমায় দয়া করুন, এখান থেকে চলে যান। বোন, আমি চলে তো নিশ্চয়ই যাব, কিন্তু যখন তোমার ছেলে জানতে পারবে যে ওর বাবার মৃত্যু হয়েছে, তখন ওকে কি উত্তর দেবে? শুধু তাই নয়, যখন তোমার ছেলে জানতে পারবে যে তারকেশ্বর ওর বাবাকে সঙ্গীত সভায় হারিয়ে দিয়েছিল আর জোর করে ওর বাবাকে বিষ খাইয়ে হত্যা করেছিল, তখন ওকে কি উত্তর দেবে বোন? বোন, ছেলের কাছে সত্যিটা লুকিও না, ওকে সমস্ত সত্যি বলে দাও। আপনি চুপ করুন, চুপ করুন। আমি আমার স্বামীকে হারিয়েছি, নিজের ছেলেকে হারাতে চাই না। হারাতে চাই না আমি আমার ছেলেকে।
আমি আমার পিতার হত্যাকারীকে কখনোই ক্ষমা করব না। আমার পিতার আত্মা তখনই শান্তি পাবে যখন আমি নিজের হাতে ওই অত্যাচারীকে শেষ করে দেব। মা, আমায় আচার্যর সাথে যাবার অনুমতি দাও মা। বোন, ও ঠিকই বলেছে। তুমি ওর চিন্তা করো না, আমি ওর কোনো ক্ষতি হতে দেব না। হ্যাঁ মা। হে মা সরস্বতী, দেখা দাও। আমার ন্যায় চক্রকে সম্পূর্ণ করতে তোমার সহায়তা আমার প্রয়োজন। দেখা দাও মা। হে মা সরস্বতী, আমি চাই এই ছেলেটির সুরে আর স্বরে তুমি অবস্থান করো। আপনি এর কণ্ঠে অবস্থান করুন মা। দেব, আপনি আমায় রক্ষা করুন, রক্ষা করুন। এই চুক্তিপত্রটাকে ভালো করে দেখ। এতে তুই আঙুলের ছাপ দিয়ে আমাদের এই কথাটা দিয়েছিলি যে তোর ছেলে সারা জীবন আমাদের হয়েই গান গাইবে। যদি তুই আমাদের এই চুক্তিপত্রের কথা না মানিস তো আমি তোর ছেলের জিভ কেটে ফেলবো। বল, কোথায় তোর ছেলে? বলবো না, আমি কোনোদিনও বলবো না। যদি আমি মরেও যাই তাও বলবো না।
তোমার সাথে কোনো চুক্তি করিনি, বরং তুমি আমায় বলেছিলে যে এই কাগজে তুমি শুধু আমার ছেলের পারিশ্রমিক লিখেছো। চুপ, মিথ্যেবাদী মহিলা, চুপ! তুই আমার মুখের ওপর কথা বলছিস? তুই এইভাবে বলবি না। যখন তোর মতো বিধবার সিঁথিতে আমি সিঁদুর পরিয়ে দেব তখন বলবি। হ্যাঁ, সিঁদুর পরিয়ে দেব তোর সিঁথিতে। হ্যাঁ? না, 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 না। তোমরা একজন মায়ের মমতাকে অপমান করছো, একজন বিধবার মান সম্মান নিয়ে খেলা করে চলেছো। আজ আমি তোমাদের এমন দণ্ড দেব যাতে ভবিষ্যতে তোমরা কারোর বিবশতার লাভ ওঠানোর চেষ্টাই করবে না। বাবু, 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 কি হলো? মুন্সি, তুমিও তোমার মালিকেরই মতো একই পাপের ভাগীদার, কাজেই তোমাকে ওরই মতো দণ্ড পেতে হবে। আমি জানি শনিদেব, এটা আপনারই চমৎকার। আপনাকে আমার শত শত প্রণাম, শত শত প্রণাম। কে তুমি? তোমাদের মধ্যে তারকেশ্বরকে। মূর্খ বালক, এটুকুও জানিস না যে সঙ্গীত সম্রাটের নাম সম্মানের সঙ্গে মুখে আনা উচিত? তাহলে তুমি তারকেশ্বর, যে স্বয়ং সঙ্গীতকে সম্মান করতে জানে না, তার আবার কিসের সম্মান? আমি তোমাকে গানের লড়াইয়ে আহ্বান জানাচ্ছি। মূর্খ বালক, তোর এত সাহস যে তুই আমার সঙ্গে লড়বি? একে এক্ষুনি বাইরে বের করে দাও। দাঁড়াও, তারকেশ্বর, তুমি তো সঙ্গীতের সম্রাট, একজন বালকের আহ্বানকে ভয় পাচ্ছ? আমি কাউকে ভয় পাই না। স্বয়ং সরস্বতী এসে আমাকে লড়াইতে আহ্বান জানালে আমি তার সঙ্গেও লড়তে প্রস্তুত।
এই বালকের আর কি যোগ্যতা? আচ্ছা, তাহলে এই বালকের সম্মুখীন হও, না হলে নিজের হার স্বীকার করে নাও। না আমাকে কেউ হারাতে পারে, না আমার সঙ্গে কেউ জিততে পারে। আমি সর্বশ্রেষ্ঠ। সঙ্গীত সম্রাট, একজন বালকের আহ্বান স্বীকার করতে এত সময় লাগছে? ঠিক আছে, আমি এই বালকের সঙ্গে লড়ব, কিন্তু একটা কথা, লড়াইয়ের শর্ত তোমার জানা আছে তো? আহ্বান আমরা জানিয়েছি, তাই শর্ত আমাদের অনুযায়ী হবে। যদি এই বালক হেরে যায় তাহলে বিষ এ পান করবে, আর যদি তুমি হেরে যাও তাহলে বিষ তোমাকে পান করতে হবে। বলো, আমাদের আহ্বান তুমি স্বীকার করছো সঙ্গীত সম্রাট? আমি রাজি। আমি এই বালকের সঙ্গে লড়াই করব। অবশ্যই করব। বাবা, এখানেই তোমার সাথে ছলনা করা হয়েছিল, আর আজ এই স্থানেই বসে আপনার এই ছেলে এই পাপীর থেকে আপনার সাথে যে ছল হয়েছিল তার প্রতিশোধ নেবে। আমাকে আশীর্বাদ করুন। আমার এরকম কেন মনে হচ্ছে যে এই অসাধারণ গায়কই আমি এর আগেও একবার শুনেছি? তারকেশ্বর, ন্যায় দেওয়ার এই মুহূর্তে তোমার কোনো কপটতাই কাজ করবে না।
তারকেশ্বর, আজ পর্যন্ত তুমি অনেককেই বিষ পান করিয়েছ, কিন্তু আজ তোমাকে নিজেকে পান করতে হবে। বাবা, ঠিক যেমন ভাবে এ তোমার পিতাকে বিষ পান করিয়েছিল, ঠিক সেইভাবে তুমিও এই পাপীকে বিষ পান করিয়ে দাও। সমাজে এমন পাপীর কি থাকা উচিত? আচার্যদেব ঠিক বলছেন, তারকেশ্বর ছলনা করেই জিততেন, ওনার বাঁচার কোনো অধিকার নেই। চলো সবাই। বাবা, এই সেই পাপী যে তোমার পিতাকে ছল করে হারিয়েছিল। এগিয়ে যাও, একজন পুত্রের কর্তব্য করো। এর মৃত্যুই তোমার পিতার অতৃপ্ত আত্মাকে শান্তি দেবে। এগিয়ে যাও বাবা। না, আমি মরতে চাই না। न्याय दंड के देवा शनि जी न्याय सदा करते हैं। एक दिन संगीत के अभिमानी का सत्यानाश कर देते हैं। ছল, কপটতা, পাপ আর অহংকার যদি পৃথিবী থেকে দূর হয়ে যায়, তাহলে পৃথিবী স্বর্গের থেকেও সুন্দর হয়। কিন্তু বাস্তবে সেটা হয় না। শিবাং, তোমার কণ্ঠে সর্বদাই আমার কৃপা থাকবে। তুমি সঙ্গীতের সেই শীর্ষস্থানে পৌঁছবে যেখানে সবাই তোমাকে নিয়ে গর্ব করবে।